হ্যালো সবাইকে, নতুন একটু ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের একটা ফেস প্যাক দেখাবো। এই ফেস প্যাকটা দুবার আমি ইউজ করি সপ্তাহে। ওই হোম রেমেডি আর কি, যা যা জিনিসপত্র বাড়িতে আমাদের ঘরে সবসময় থাকে, হয়তো দু একটা জিনিস কিনতে হয়েছে, বাকি সবই ঘরেই থাকে। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম 2 চামচ মতন চালের গুঁড়ো, নিয়েছিলাম 1 চামচ মতন মুলতানি মাটি, আর নিয়েছিলাম 1 চামচ মতন বেসন। এরপর দিয়ে দিয়েছি কস্তুরি হলদি। কস্তুরি হলদি যদি তোমাদের কাছে নাও থাকে, ঘরের যে হলুদ দিয়ে রান্না করো সেটা একটুখানি দিলেও হবে। এটা আমার ঘরে পাতাই টক দই, সেটাও 1 চামচ দিয়ে দিলাম। দিয়েছিলাম মধু, আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি। আর তোমার এখানে দেব হচ্ছে অ্যালোভেরা জেল আর পাতি লেবুর রস, মানে লেবুটাকে হাফ করে নিয়েছিলাম। আর দেব কফি পাউডার। যাদের পিম্পলের সমস্যা আছে তারা এখানে লেবুটা স্কিপ করে যাবে, তারা ভুলেও কিন্তু লেবুটা দেবে না। এরপর ভালোভাবে এরকম ব্রাশের সাহায্যে হোক বা হাতের সাহায্যেই হোক ভালোভাবে একটু পেস্ট করে নেব। তো আমি মুখটা প্রথমে একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর এটা আমি মুখে এই ব্রাশের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করে নেব। যে কোনো ধরনের ফেস প্যাক লাগালেই কিন্তু চেষ্টা করবে যেন কথাটা কম বলা হয়, কারণ সেক্ষেত্রে কিন্তু মুখে স্কিনে টান ধরে। আর আমি এটা শুধু মুখেই না, আমি গলাতে, ঘাড়ে, হাতে, পায়ে সব জায়গাতেই কিন্তু এই প্যাকটা স্নানের সময় ইউজ করি। যেহেতু এখানে চালের গুঁড়ো দিয়ে আছে, আর চালের গুঁড়ো তো স্ক্রাবের কাজ করে, সেক্ষেত্রে খুব ভালো করে 10 মিনিট মুখে রাখার পর সুন্দর করে স্ক্রাব করে নিয়েছিলাম। তোমরাই দেখতে পাবে যে স্কিনটা কতটা মসৃণ হয়। তো 10 মিনিট এখন এটা লাগিয়ে রাখবো, তারপর একদম স্নান করে এসে তোমাদের দেখাচ্ছি রেজাল্টটা। তো তোমরাও কিন্তু এই হোম রেমেডিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে অ্যাপ্লাই করতে পারো নিজের স্কিনের ওপর। তো দেখো আমি স্নান করে চলে এসেছি। আমি এখন মুখে কিছুই লাগাইনি, শুধু জাস্ট সিঁদুরটুকুনি পরেছি। তোমরাই দেখতে পাবে স্কিনটা। আর আজকে মাথাটা খুব ধরেছিল, তো ভাবলাম মাথাতে একটু তেল দিই। মাথাতে একটু তেল দিয়ে ভালো করে স্নান করে চলে এসেছি। আমি এখানে আজকে বেশি কিছু শ্যুট করতে পারিনি, কারণ যেহেতু আমার শরীরটা একটুখানি খারাপ রয়েছে, ঠান্ডার মতন লেগেছে, তাই ভিডিওতে আমি বেশি কিছু আজকে দেখাতেই পারিনি। এর পরের বার থেকে অবশ্যই চেষ্টা করব একটা করে লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। আজ তোমাদের সাথে এখানে একটা রান্নার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন চাপ। ঘরে চিকেনটা ছিল, তো ওই একঘেয়েমি চিকেন কষা খেতে একটুও ভালো লাগে না। তো ভাবলাম কি বানাই, তো ভাবলাম চিকেন চাপই বানিয়ে ফেলি। চিকেন চাপ বানানোটা কিন্তু ভীষণ ইজি, এর কোনো স্টেপ বাই স্টেপ কিছু ফলো করতে হয় না, কোনো হ্যাপা নেই। হয়তো ওই কিছু মানে জিনিসপত্র থাকলেই এটা খুব ইজি বাড়িতে রান্না করা যায়। কিছুই নয়, চিকেনের উপর একটার পর একটা জিনিস চাপিয়ে দিয়ে ওকে ভালোভাবে মেখে নিলেই মোটামুটি ধরে নাও তোমার হাফ রান্না ওখানেই হয়ে গিয়েছে। তো প্রথমে আমি চিকেনটার উপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট, আর দিয়ে দিয়েছিলাম পোস্ত, কাজু, লঙ্কার একটা পেস্ট। এখানে 4 মগজ থাকলে ভালো হতো, আমার কাছে এই মুহূর্তে 4 মগজ ছিল না। দিয়ে দিলাম লবণ স্বাদ পরিমাণ, আর দেব হচ্ছে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হচ্ছে ঘরে পাতা টক দই, কেওড়া জল, মিঠা আতর, ঘি, অল্প পরিমাণ ভিনিগার, সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে এটাকে আমি একটা ফয়েল দিয়ে 45 মিনিট মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিন্তু এই বেসন না থাকলেও তোমরা অল্প পরিমাণ 1 চামচ মতন ছাতুও এখানে অ্যাড করতে পারো। তো যাদের কাছে সময় থাকবে তারা 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখলে তো খুবই ভালো, কিন্তু আমি যেহেতু খুব বেশি সময় আমার কাছে কোনো সময় ম্যারিনেট করে 4 ঘন্টা রাখার মতন আমার কাছে টাইম থাকে না, তো আমি 45 মিনিট মতনই কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই দেখো হাত দিয়ে ভালোভাবে এগুলোকে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি সব কিছু মশলা। তো 45 মিনিট পর আমি রান্নাঘরে চলে এসেছি। এসেই প্রথমে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম এখানে 1 চামচ মতন ঘি। কাজের সময় পড়তেও চায় না ঘিটা চামচ থেকে। আর দিয়ে দিয়েছিলাম সাদা তেল। সব কিছু গরম হয়ে গেলে এরপর মাংসটা যে ম্যারিনেট করে রেখেছি, শুধু মাংসগুলো তুলে তুলে এর মধ্যে একটু এপিট ওপিট করে ভেজে নেব। গ্রেভিটা পরে অ্যাড করব, মশলাটা পরে অ্যাড করব। এই দেখো পিসগুলো আমি তুলে নিয়ে এইভাবে সুন্দর করে একটুখানি ভেজে নেব। একদম ভালো করে ভাজা মানে কি, একদম সেই লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু এপিট ওপিট করে 10 মিনিট মতো ভেজে নিলেই হবে। আর যেহেতু 45 মিনিট মতন রেখেছিলাম ম্যারিনেট করে, বলতে পারো অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। তো সেখানে যদি 1-2 ঘন্টা করে ম্যারিনেট করে রেখে দাও, সেক্ষেত্রে আরও কম সময় লাগবে তোমাদের এই রান্নাটা করতে। এটা চাইলে তন্দুরি রুটি, বিরিয়ানি, নান সব কিছুর সাথেই খেতে পারো।
আমি খেয়েছিলাম রুটির সাথে। আমার রুটি খেতে খুব ভালো লাগে, এইসব চিকেন ফিকেন দিয়ে রুটি খেতে আমার খুব ভালোই লাগে। তো এটা আমি যেহেতু রাত্রেবেলা বানিয়েছি আর আমার ইচ্ছা করছিল না যে অন্য কিছু করি, দোকান থেকে রুটি আনিয়ে নিয়েছিলাম আর রেসিপিটা বাড়িতেই করেছিলাম। এখন তো সবাই স্বাস্থ্য সচেতন, কিন্তু এই চাপটা বানাতে গেলে না তেলটা একটু বেশিই লাগে। অসুবিধা নেই, ওপর থেকে যখন তেলটা মশলা ছেড়ে আসবে তখন তোমরা চামচের সাহায্যে তেলগুলো ফেলেও দিতে পারো। তো রান্নাটা একটু ঢেকে ঢেকেই করবে, তাহলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। মশলার রঙটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তেলগুলো ওপর থেকে অনেকটাই ছেড়ে এসেছে। তো শরীর খারাপের জন্য খুব বড় ভিডিও হয়তো করতে পারিনি, তবুও বলবো তোমরা পাশে থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো রেডি আমার চিকেন চাপ আর সাথে রুটি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্মাইল মম চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সাথে আবার আলাপ হবে। আজকের মতন এই পর্যন্তই।